হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। আর অনেক ভালোবাসা সবাইকে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে জয়েন করে নাও। আর অনেক ভালোবাসা সবাইকে, যারা রেগুলার ভিজিট করো, প্লিজ তারা অ্যাড স্কিপ করে দেখো না। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, তোমাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন। সাপোর্ট করো সব সময়। আজকে দেখো যে রান্নাটা নিয়ে চলে এসেছি। আজকে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। তোমরা জানো যে শীতকাল শেষ হওয়ার পরে বাঁধাকপিটা খেতে ইচ্ছে করে না, তাই জন্য আমি বাঁধাকপির একটা অন্যরকম রেসিপি বানাবো। তো দেখো, এই যে বাঁধাকপি নিয়ে নিয়েছি আর আমি বেসনের নিয়ে নিয়েছি। এই বেসন দেবো, আর এখানে কতগুলো কাঁচা লঙ্কা আছে, যে কাঁচা লঙ্কাগুলো দেবো, আর হচ্ছে পেঁয়াজ কুচি দেবো। তো এগুলো আমি করে নিয়ে নেক্সটে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কি বানাতে চলেছি, কি চমক আছে আজকে। এবার আমি হচ্ছে এখানে বেসন নিয়েছি, আমি হচ্ছে বাঁধাকপিটা বেসন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর আদা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা আর দিয়েছি, হচ্ছে একটুখানি সবজি মশলা দিয়ে দিচ্ছি। যেটা সবজি দিয়ে হচ্ছে একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁচা লঙ্কা কুচি একটু ভালো করে মেখে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে তোমরাও মেখে নিও। তো এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি বন্ধুরা, চলেছে দেখতে থাকো। ওটা সুন্দর হয়ে যায়। জানি না এই সম্বন্ধে জানো কিনা সবাই, আর এটা দিয়েই একটা নতুন রেসিপি বানাবো। তো যদি দেখে তোমরা খুশি ভালো লাগে বন্ধুরা, এই রেসিপিটা খুব খুশি হব। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেমন হচ্ছে আমার এই রেসিপি। এবার আমি ব্যাটারটার সাথে দেখো বন্ধুরা, আমি আবার ডিম নিয়ে নিয়েছি, আর কয়েকটা ডিম ফাটানো হয়ে গেছে। দেখো খোসাগুলো এখানে আছে, ফাটিয়ে নিয়েছি। একটা গ্লাসের ডিমটার মধ্যে নিয়েছি, আর একটা ডিম এখানে আমি দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি। আমি শুধু গোটা ডিমটা রেখেছি, কারণ ওই ডিমটাও দিয়ে দেবো। তো দেখতে থাকো, নেক্সটে দেখা হচ্ছে। আর এখানে সরি, আরেকটা তাওয়াটা আমি এখানে বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে যাবে, তারপর নেক্সটে আমি রেসিপিটা শুরু করব। দেখো বন্ধুরা, তাওয়াটা আমার গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছি। এবার আমি দেখো কি করছি বন্ধুরা। দেখো, এবার আমি দেখো বাঁধাকপিটা তেলটার মধ্যে আর এভাবে বাঁধাকপিটা দিয়ে ছিলকে দেবো, যাতে ওটা টাইট হয়ে থাকে, একসাথে জুড়ে থাকে। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। দেখো, যাতে মানে এটাকে উল্টোতে সুবিধে হয়, তার জন্য বন্ধুরা দেখো আমি দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি যতটা পারবে। যে যেরকম পারবে বড়ো করে করতে পারলে আরও ভালো। আমার তাওয়াটা যেরকম আছে আমি সেই হিসাবে বানিয়ে নিয়েছি। তবে জানবে যে এর মধ্যে তো উপর থেকে একটা জিনিস দেবো, তার জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখা দরকার আছে বন্ধুরা। তো দেখো এইভাবে আমি চাপতে টাইট করে দিয়েছি। আর ভালো করে যে যেরকম পারবে সেরকম দিয়ে করতে পারো। এবার আমি হচ্ছে এটাকে দেখো এই দিকটা হয়ে গেছে আমার, এক আঁচটা আমি কমিয়ে রেখেছি। এবার আমি এদিকটা হয়ে গেছে, এবার আমি এটাকে পাল্টে দেবো, কারণ এদিক ওদিক দুপিট হওয়া খুব জরুরি আছে বন্ধুরা। তার জন্য আস্তে আস্তে করে পাল্টাবে, সাবধানে, যাতে ওটা গোটা থাকে। আর এবারে বুঝতে পেরেছি বন্ধুরা কেন ওটাকে আমি টাইট করতে বলেছিলাম। তো টাইট না থাকলে ওটা খুলে যেতে পারে। এই দেখো বন্ধুরা, যেগুলো বসিয়ে দেবো, যেটু পিছনে পাশা আছে সেগুলো ভালোভাবে বসে যাবে। তো দেখো বন্ধুরা, আমি যে টাইট হয়ে গেছে, দেখো এদিকটা কতটা সুন্দর হয়ে গেছে। দেখো বাঁধাকপিটা একটু ভাজা হওয়া জরুরি ছিল, তার জন্য। আর দেখেছো কতটা কম মাছ দিয়েছি। দেখো বন্ধুরা, এবার দেখো বন্ধুরা, এবার আমি মেন জিনিসটা দেবো, ওর উপর থেকে আমি ডিমটা দিয়ে দেবো, ফেটানো ডিমটা। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে গেলাম ওপর থেকে। কতটা কম অয়েলের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা। এবার আমি চারদিকটা ওটাকে ছড়িয়ে দেবো। এবার বুঝতে পেরেছি যে কেন আমি বললাম কিছুটা জায়গা থাকতে রাখছে, কারণ যেহেতু ডিমটা ওর মধ্যে পড়েছে, তো তার জন্য ডিমটাকে আমি যাতে ফেলিয়ে যায়, ডিমটাকে ফেলানো যায়। বন্ধুরা দেখো, এটা হতে থাকবে, একটু সময় লাগবে, নেক্সট রেখেছি। দেখো বন্ধুরা, আমি উপর থেকে সাইড থেকে একটু তেল দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে এটা দেখো এবারে খুব উঠে যায় ভালোভাবে করে ওটাকে উল্টাতে হবে। দেখো বন্ধুরা, সাইডগুলো আগে আমি পাল্টি মেরে দেবো, তারপরে একটু পাশে দিয়ে আমি একটুখানি অয়েল দিয়ে দেবো, আর তারপরে আমি সব থেকে কড়াইতে এই ঢাকনাগুলো থাকে, সেই ঢাকনা দিয়ে ওটাকে আমি পাল্টি করবো, উল্টে দেবো। ঢাকনার মধ্যে ফেলবো, দিলে উল্টাতে সুবিধা হবে বন্ধুরা। কিন্তু ক্যামেরা ধরা তো সুবিধে নেই, তার জন্য আমি দেখাতে পারিনি বন্ধুরা, নাহলে ওটা ফেটে যাবে। তো ওই জন্য ওটা আমি নেক্সটে দেখিয়েছিলাম বন্ধুরা। তো ওইভাবে সবাই তাওয়াটাকে এক হাতে নেবে, এক হাতে ঢাকনা নেবে, নিয়ে ওর মধ্যে উল্টে দিয়ে ওটা দেখো বন্ধুরা, উল্টে দিয়েছি। দেখো এরকম দেখাতে পারিনি, কারণ ক্যামেরাটাকে আমাকে ডাউন হয়েছিল। তারপরে দুটো হাতে সম্ভাবনা বন্ধুরা বুঝতে পেরেছে। এবারে এইভাবে তেল দিয়ে দেবো, অয়েল দেবো। আর আমার এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা ইজিতে হয়েছে। দেখো বন্ধুরা, কেউ চাইলে এখানে আরেকটু অয়েল বেশি ব্যবহার করতে পারো, আমি একটু কম অয়েলে করি, আমি কম দিয়েছি। সবসময় তোমরা জানো যে হেলদি খাওয়ার বেশি নিয়ে করি, তো তার জন্য আমি কম অয়েলটা বেশি দিচ্ছি। তো হালকা সামান্য একটু দিয়ে দিলে বন্ধ হয় না, তো কেউ চাইলে দিতে পারো হালকা তেল একটু, কারণ নাহলে টেস্টটা আসবে না। একদম কম অয়েল তো ভালো নয়,
তবে দেখছো বন্ধুরা, ক্যামেরা ধরা আর তেল দিয়ে করা কতটা সামান্য দিয়েছি। দেখো বন্ধুরা কীভাবে সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কত তাড়াতাড়ি হয়ে গেছে, আর একটা নতুন ইউনিক রেসিপি হয়ে গেছে। তো এইভাবে আমি তৈরি করে এইভাবে আমি আর কয়েকটা বানিয়ে বাড়িতে ট্রাই করো বন্ধুরা, আর দেখে দেখো যে কেমন হয়েছে। চাইলে কেউ এটাকে এটা খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, যেহেতু আমি খাওয়ার আগে ভাঁজ করে করে কেটে দিতে পারে, বানিয়েছি। আর কেউ চাইলে এটা গোটা রাখতে পারে। এখন খেয়ে দিয়ে বলছি, খাওয়ার পরে বয়স দিয়েছি, তাই বলছি যে খেতে খুব সুন্দর দারুণ হয়েছিল বন্ধুরা। খুব সাবধানে এটা যেন নাড়ানাড়ি করা হয়, কারণ নাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। বাঁধাকপির ওই সাইডটা সুন্দরভাবে হয়ে যায়। আমরা অমলেটকে কাটি, এবারে বন্ধুরা আমি এটাকে ফোল্ড করবো। ভাঁজ করে দেওয়া হয় প্রথমে, ফোল্ড করে তারপরে হচ্ছে আস্তে 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 করে এটাকে কেটে দেবে, তাহলে খেতে সুবিধা হবে। আর আরেকটু হবে আরও কটা ফোল্ড করে দিলাম। সুন্দরভাবে ডিমের অমলেটটাকে এবার কেটে কেটে দেবো, ঢুকে যাবে, হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে, আর হচ্ছে খেতে টেস্টি লাগবে। এইভাবে আমি সবগুলোকে কেটে দিয়েছি, 3টে ভাগ করেছি, আমরা হচ্ছে 3 জন, 3টে ভাগ করে দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি ছোটো ছোটো করে ওটাকে আস্তে করে তাওয়ার মধ্যে সাজিয়ে নিয়েছি, যাতে হচ্ছে ভেতরটা আরও ভালো করে সুন্দরভাবে একদম টেপে, কারণ বাঁধাকপির মাঝখানে তো দেখো ভালোভাবে সুন্দর হয়ে যায়, এটা দারুণ সেই জন্য আমরা ওইভাবে করে। আর বন্ধুরা আমার ওই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে তোমাদের জন্য আমি অপেক্ষা করবো। তোমাদের এই একটা মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখলে বন্ধুরা আমি কিভাবে বানাতাম বাঁধাকপি আর আমার একদম ডিম দিয়ে ডিমের অমলেট। আজকের মতো টাটা, বাই। আবার কোনো আমার একদম রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা। এইভাবে তোমরা ঘরে বানিয়ে একবার দেখো কেমন লাগে, ঠিক আছে? আর নেক্সট দেখা হচ্ছে, আবার কোনো রেসিপিতে দেখা হয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো।